মোহনবাগান সমর্থকদের জন্য আরেকটি বড় খবর। মোহনবাগানের শর্টলিস্টে থাকা আরও এক ব্রাজিলিয়ান মিডফিল্ডারের নাম উঠে এসেছে আমাদের সামনে। ক্লাব কি সত্যিই তাকে সই করাতে চলেছে? তিনি কি আইএসএল এ সফল হতে পারবেন? তার খেলার ধরন, পরিসংখ্যান এবং কিভাবে তিনি মোহনবাগানের স্কোয়াডে ফিট হতে পারেন, এই সব নিয়েই আজকের বিশদ আলোচনা। কিন্তু তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন মোহনবাগানের সমস্ত ট্রান্সফার আপডেটস পেতে। তো প্লেয়ারটি হলো লুকাস ক্রিসপিম। 29 বছর বয়সী এই ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডারের মার্কেট ভ্যালু 9.6 কোটি টাকা এবং বর্তমানে তিনি থাইল্যান্ডের ক্লাব বুরিরাম ইউনাইটেডের হয়ে খেলছেন, যেখানে 39টি ম্যাচে 12টি গোল ও 4টি অ্যাসিস্ট আছে তার। এছাড়াও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে 10টি ম্যাচ খেলার অভিজ্ঞতাও আছে তার। ক্রিসপিম মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার, তবে তিনি সেন্ট্রাল মিডফিল্ডার বা লেফট উইঙ্গার হিসেবেও খেলতে পারেন। তার পাসিং, ভিশন এবং সেট পিস টেকিং দুর্দান্ত, যা মোহনবাগানের মিডফিল্ডের জন্য বড় শক্তি হতে পারে। এখন প্রশ্ন হলো, কেন মোহনবাগান লুকাস ক্রিসপিমের প্রতি আগ্রহী? প্রথমত, আরও সৃজনশীলতার দরকার মিডফিল্ডে। মোহনবাগানের বর্তমান মিডফিল্ড বেশ ভালো, তবে একজন সত্যিকারের প্লেমেকারের অভাব রয়েছে। গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগান ছাড়ছেন। তাছাড়াও দিমিত্রি পেট্রাতসও ভালো হলেও ক্রিসপিমের পাসিং এবং বল কন্ট্রোল আরও উন্নত। এছাড়াও ক্রিসপিম একজন সেট পিস স্পেশালিস্ট, যার ফ্রি কিক ও কর্নার ডেলিভারি নিখুঁত। এছাড়া তার লং পাস এবং থ্রু বলের দক্ষতা মোহনবাগানের স্ট্রাইকার জেসন কামিংস এবং জেমে ম্যাকলারেনের জন্য বড় সুবিধা হতে পারে। আবার মোহনবাগান শুধু আইএসএল নয়, এসিএলও ভালো করতে চায়। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে বিশ্বমানের মিডফিল্ডার দরকার এবং ক্রিসপিম এই জায়গায় পারফেক্ট ফিট হতে পারেন। এছাড়াও ফুটবলারের অভিজ্ঞতা। আইএসএলে ব্রাজিলিয়ান ফুটবলারদের সাফল্যের হার অনেক বেশি, যেমন রাফায়েল ক্রিভেলারো, মার্সেলিনোর মতন ব্রাজিলিয়ান মিডফিল্ডাররা লিগে দারুণ খেলেছে। ক্রিসপিমও মোহনবাগানের আক্রমণাত্মক ফুটবলকে আরও প্রাণবন্ত করে তুলতে পারেন। ক্রিসপিম আসলে মোহনবাগানের ফরমেশন কেমন হবে সেদিকে একটু নজর দেওয়া যাক। তো মোহনবাগান বর্তমানে 4-2-3-1 বা 4-3-3 ফরমেশনে খেলে। দেখে নেওয়া যাক ক্রিসপিম আসলে কিভাবে দল সাজাতে পারে জোসে মলিনা। মোহনবাগান যদি 4-2-3-1 ফরমেশনে খেলে, তবে স্ট্রাইকারে থাকবেন জেমি ম্যাকলারেন, লেফট উইঙ্গার হিসেবে থাকবেন লিস্টেন কোলাসো, রাইট উইঙ্গার মনবীর সিং, অ্যাটাকিং মিডফিল্ডার লুকাস ক্রিসপিম, সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে থাকবেন অনিরুদ্ধ থাপা ও আপুইয়া এবং ডিফেন্সে শুভাশিস বোস, অ্যালবার্টো রড্রিগেজ, টম অলডার্ট এবং আশিস রায়। এছাড়াও যদি 4-3-3 ফরমেশনে খেলে, সেক্ষেত্রে স্ট্রাইকারে থাকবেন জেমি ম্যাকলারেন, লেফট উইঙ্গার লিস্টন কোলাসো, রাইট উইঙ্গার মনবীর সিং, মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা, লুকাস ক্রিসপিম এবং আপুইয়া। ডিফেন্সে থাকবেন শুভাশিস বোস, অ্যালবার্টো রড্রিগেজ, টম অলডার্ট এবং আশিস রায়। এই ফরমেশনগুলো মোহনবাগানকে আরও আক্রমণাত্মক এবং ক্রিয়েটিভ করে তুলতে পারে, কিন্তু লুকাস ক্রিসপিমকে আনতে মোহনবাগানকে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। সেগুলি হলো, ক্রিসপিম মাঝে মধ্যে ইনজুরিতে পড়েন, যা চিন্তার কারণ হতে পারে। এছাড়াও আইএসএল এর গতি ও শারীরিক খেলার ধরনে তিনি মানিয়ে নিতে পারবেন কিনা সেটাও একটি প্রশ্ন। এবং অবশ্যই লুকাস ক্রিসপিমকে যদি আনতেই হয়, তাকে একটা ভালো মোটা অঙ্কের স্যালারি দিয়েই আনতে হবে, যেটা খুব একটা অসুবিধা হবে না মোহনবাগানের জন্য। তবে যদি মোহনবাগান সত্যিই এশিয়ান প্রতিযোগিতায় ভালো করতে চায়, তাহলে এমন একজন প্লেমেকার দরকার। এখন প্রশ্ন হলো, মোহনবাগান কি তাকে সই করাবে? সর্বশেষ তথ্য অনুযায়ী মোহনবাগান ও লুকাস ক্রিসপিমের এজেন্টের মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে। মোহনবাগানের সাথে সাথে অন্যান্য ক্লাবও তাকে নিজেদের দলে নিতে আগ্রহী। বুরিরাম ইউনাইটেড তাকে ছেড়ে দিতে আগ্রহী, তবে সঠিক অফার পেলে। তাহলে কি পরবর্তী মরশুমে আমরা মোহনবাগানে লুকাস ক্রিসপিমকে দেখতে পাবো? আপনাদের কি মনে হয়, লুকাস ক্রিসপিম কি মোহনবাগানের জন্য সঠিক চয়েস, নাকি অন্য কোনো মিডফিল্ডার আনা উচিত? কমেন্ট করে অবশ্যই জানান এবং ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।